শেখ মুজিব হচ্ছে ফ্যাসিবাদের আইকন, আওয়ামী লীগের কাঁধে প্রায় 1000 খানেক বেশি মানুষের লাশ। আচ্ছা, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে শত সহস্র কোটি টাকা পাচারের অভিযোগ, ভোট ব্যবস্থাপনাটাকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ, এগুলো সবই আছে। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান দুটো রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের বক্তব্যগুলো যদি দেখেন, তারা আওয়ামী লীগের অস্তিত্ব বারবার স্বীকার করে নিচ্ছে এবং তাদের অনিবার্যতা নানাভাবে। এইখানেই প্রশ্ন, এটা কি মানে শুধুমাত্র ভোট টানবার জন্য? কারণ আমরা কিন্তু নির্বাচনী ডামাডোল যত ঘনিয়ে আসছে তত বেশি এই আওয়ামী লীগের প্রতি সফটনেস আমরা দেখতে পাচ্ছি। ভোট টানার, অবশ্যই ভোট টানার উদ্দেশ্য, কিন্তু তারা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেয় এবং জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, জনগণের এবার বুঝে নেওয়ার উচিত যে এরা যা বলে তার একটা বড় অংশ হচ্ছে আর্টিফিশিয়ালি অভিনয়। গতকালকে বরিশালের কয়েকটি জনসভায় 11 দলীয় জোটের প্রধান জামাতের আমির বলেছেন, শেখ মুজিবুর রহমানের আশপাশে যারা ছিলেন, শেখ মুজিবুর রহমান অনেক ভালো কাজ করতে চেয়েছেন, কিন্তু তার আশপাশে যারা ছিলেন তারা তাদের কারণে তিনি এই কাজগুলো করতে পারেননি। শেখ মুজিবুর রহমান সাহেব, তার অর্থ হচ্ছে যে তিনি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাটা করছেন। দ্বিতীয়ত, গত 1 বছর বা 1.5 বছর আমাদের এখানে আমরা শুনেছি যে এখানে শেখ মুজিব হচ্ছে ফ্যাসিবাদের আইকন এবং সেই কারণে তাকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে, নিশ্চিহ্ন করে ফেলতে হবে। যিনি কালকে শ্রদ্ধা দেখিয়ে বক্তব্যটা রেখেছেন, তার সহযোগী বা তার দলের নেতাকর্মী অথবা তিনি বা তারা যাদেরকে দেশে বিদেশে নানা রকমের ভাষ্য উৎপাদন করার জন্য নানাভাবে মানে পুষে রাখেন, ইনফ্লুয়েন্স করেন, কেউ কেউ বলেন যে অর্থ দিয়ে যাদেরকে লালন পালন করেন, তারাও কিন্তু গত 1 বছর 1.5 বছর এই কথাটাই বলেছেন যে ফ্যাসিবাদের যেহেতু আইকন শেখ মুজিবুর রহমান, সুতরাং তার বাড়ির থেকে শুরু করে তারকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। তাহলে 1 বছরের মাথায় এসে আপনি যেটা সার্টিফিকেট দিলেন যে একজন ব্যক্তি তিনি ভালো ছিলেন বা তিনি ভালো কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু তার যে আশপাশে যারা ছিলেন তারা খারাপ ছিলেন।